রাখি বন্ধন বা রক্ষাবন্ধন ভারতের সর্বজনীন উৎসবগুলির মধ্যে একটি। শ্রাবণী পূর্ণিমার দিন একজন অপরজনের হাতে রাখি পরিয়ে দেওয়ার অর্থই হল পরস্পরের প্রতি একটা সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া। সেই বন্ধন প্রেমের বন্ধন, বন্ধুত্বের বন্ধন বা ভ্রাতৃত্বের বন্ধন, যা কিছুই হতে পারে। রাখি তাই বন্ধনের উৎসব হিসাবেই পরিচিত। অতীত ভারতে রাখি উৎসবের সূচনা হয়েছিল রক্ষা কবচ হিসাবে। ঝগড়া, অশান্তি ও যুদ্ধের বাতাবরণ সরিয়ে মানুষ যাতে পরস্পরের প্রতি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়, তারই মাধ্যম রূপে ভাবা হয়েছিল রাখি বা রক্ষাবন্ধনের কথা। ধীরে ধীরে সেই রাখি হয়ে উঠেছে হৃদয়ের বন্ধনের সূত্র বিশেষ, স্নেহ, প্রেম, প্রীতি ও ভালোবাসার এক সেতু। রাখি বা রক্ষাবন্ধনের রীতি পুরাণের যুগেও প্রচলিত ছিল। সুর অসুরের যুদ্ধে যখন দেবতারা বারবার পরাজিত হচ্ছেন, শুভ শক্তিকে পরাজিত করে অশুভ শক্তি জয়লাভ করছে, দেবতারা বিতাড়িত হচ্ছেন স্বর্গ থেকে, দেবরাজ ইন্দ্র ঋতরাজ্য পুনরুদ্ধারের আশায় যান দেবগুরু বৃহস্পতির কাছে। দেবগুরুর পরামর্শে নূতন সম্ভার ও সজ্জায় সজ্জিত হয়ে দেব সৈন্যগণ নূতন উদ্যমে যুদ্ধযাত্রা করেন। যাত্রার প্রাক্কালে দেবনারী ইন্দ্রাণী রক্ষা কবচ হিসাবে স্বামীর হাতে বেঁধে দেন একগাছি মন্ত্রপুত সূত্র। সেই যুদ্ধে দেবতারা জয়লাভ করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন। সেই থেকে ইন্দ্রাণীর বিশ্বাস জন্মেছিল যে তার পরানো রাখি বা রক্ষাসূত্রই তার স্বামীকে জীবনহানি থেকে রক্ষা করেছিল। রাখি সেখানে ছিল প্রেমের প্রতীক। দেশেও মা যশোদা পুত্রের মঙ্গল কামনায় শ্রাবণী পূর্ণিমার দিন কৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিতেন। এখনও সন্তানের বিপদ কাটানোর জন্য মন্ত্রপুত সূত্র বা তাগা বাঁধার রেওয়াজ আছে। আবার প্রতি গৃহে যাত্রা করার আগে শকুন্তলা তার পালকপিতা কর্ণের হাতে একগাছা সুতা বেঁধে দিয়ে তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার কন্যাকে কখনো ভুলে না যান। কথিত আছে, বুদ্ধের ধ্যান ভঙ্গের পর উপবাসক্লিষ্ট বুদ্ধকে সুজাতা পরমান্ন নিবেদনের পর তার হাতে রক্ষাসূত্রের প্রতীকস্বরূপ এক টুকরো রেশমি সুতো পরিয়ে দেন। এছাড়া রাখি পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপবালারা শ্রীকৃষ্ণের মঙ্গলের কামনায় সমবেতভাবে তার হাতে রাখি পরাত। কৃষ্ণ প্রেমে পাগলিনী গোপীরা তাদের প্রাণপ্রিয় কৃষ্ণের জীবন সুরক্ষিত করার উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব করত। বৃন্দাবনের রাখি উৎসব ছিল সাক্ষাৎকার জয়গান। পরবর্তীকালে রাখি উৎসব উত্তর ভারতে শুধু ভাই বোনের বন্ধন উৎসব হিসাবে প্রচলিত হয়। ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি বাঁধত তার হাতে এবং সেই সঙ্গে বোনের সম্মান রক্ষার অঙ্গীকার থাকত ভাইয়ের তরফে। কিন্তু এই রাখি বন্ধন উৎসব অন্য মাত্রা পায় বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে। 1905 সালে প্রশাসনিক অসুবিধার দোহাই দিয়ে লর্ড কার্জন যখন সমগ্র বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্তে অবিচল, তখন দিকে দিকে তার প্রতিবাদে আন্দোলন শুরু হয়ে যায়। কারণ বাংলার সাধারণ মানুষও বুঝতে পেরেছিল যে এভাবে সাম্প্রদায়িকতার বীজ বুনে বাংলা ও বাঙালির ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা ইংরেজ সরকারের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন শুধু আন্দোলন নয়, হিন্দু মুসলমানের সম্প্রীতি পারে বিদেশি শাসকের অপচেষ্টা রোধ করতে। তাই শ্রাবণ মাসের পূর্ণিমায় নয়, ওই বৎসর এই 16ই অক্টোবর সম্প্রদায় নির্বিশেষে সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করতে তিনি রাখি বন্ধনের ডাক দেন। যাকে সাড়া দিয়ে দেশের সকল স্তরের সাধারণ মানুষ পরস্পরের হাতে রাখি পরিয়ে একে অপরকে রক্ষার অঙ্গীকার করে। সম্প্রীতির জোয়ারে ভেসে যায় ইংরেজ সরকারের সিদ্ধান্ত এবং বঙ্গভঙ্গ রোধ হয় তখনকার মতো। বাংলার রাখি উৎসবের নবজন্ম হয় সম্প্রীতির উৎসব রূপে। 2024-এর রাখি বন্ধন পড়েছে 19শে অগস্ট সোমবারে। রাখি বাঁধার মন্ত্র: যেন বদ্ধা বলে রাজা দানবেন্দ্র মহাবলো, তেন তথাপি বদ্ধাপি রক্ষো মাচল মাচল।